আমার ছেলেকে নমস্কার, আমি স্নেহা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। সম্পত্তি লিখে না দেওয়ায় মাকে মারধর করে বের করলো ছেলে। গুণধর ছেলের নামে এফআইআর। কথায় বলে কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয়। প্রবাদ বাক্যটা আবারও সত্যি প্রমাণিত হলো দক্ষিণ 24 পরগনা জেলার পাথ প্রতিমা ব্লকের বরদাপুর এলাকায়। রোগগ্রস্ত বৃদ্ধ মায়ের নামে সামান্য সম্পত্তি রয়েছে একটি সুদৃশ্য পাকা ঘর। দিব্যেন্দু সামন্ত নামে একটি মাত্র ছেলে, পূর্ব বিবাহিত দুটি সন্তানের বাবা। তবে আগের স্ত্রীকে তাড়িয়ে দিয়ে ডিভোর্সের মামলা করেছে। বর্তমানে সে মামলা চলছে কোর্টে। হঠাৎ গত 3 মাস আগে বাড়িতে এনেছে অজানা অপরিচিত এক গৃহবধূকে, যার সঙ্গে রয়েছে প্রায় 17 বছর বয়স নাবালিকা কন্যা। আর সেই প্রতিবাদ করাই হলো কাল। মায়ের উপর দিনের পর দিন চলল অমানসিক অত্যাচার, মানসিক যন্ত্রণা। মায়ের বাপের বাড়ি থেকে পাওয়া সমস্ত জায়গা লিখে দিতে হবে, আর সেই জায়গা না লিখে দেওয়ায় মাকে বাড়ি থেকে তাড়িয়ে ছাড়লো ছেলের সঙ্গে ওই অপরিচিত গৃহবধূ ও তার মেয়ে। প্রায় 1 মাস যাবৎ বিভিন্ন লোকের বাড়িতে আশ্রয় নিয়েছে মা। শুধু তাড়িয়ে ক্ষান্ত হলো না, শেষ পর্যন্ত মা ও আরো অন্যান্য ব্যক্তি 6 জনের নামে বধূ নির্যাতনেরও মামলা করলো। কিন্তু আদৌ কি ওই যে গৃহবধূ বাড়িতে এসেছে সে বধূ তার ছেলে কি তাকে বিয়ে করেছে, এই প্রশ্নের উত্তর কিন্তু জানা নেই অভাগিনী মার। ছেলেকে বারবার জিজ্ঞাসা করেও মেলেনি উত্তর। তবে এতদিন ছেলের কথা চিন্তা করে থানার আশ্রয় না নিলে শেষ পর্যন্ত আজ ছেলে এবং ওই অপরিচিত গৃহবধূর বিরুদ্ধে থানার দ্বারস্থ হলেন মা। মায়ের মুখে বর্ণনা শুনে তাজ্জব প্রশাসন। শেষ পর্যন্ত মায়ের অভিযোগের ভিত্তিতে ছেলে এবং অন্যান্যর নামে এফআইআর করে ছেলের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করলো। পুলিশের ভূমিকায় খুশি এলাকার মানুষ। মা এবং এলাকার মানুষের দাবি প্রকৃত দোষী ছেলের শাস্তি হোক। মায়ের জায়গা থেকে অন্য জায়গায় চলে যাক ছেলে, সেই কুপুত্রে কোনো জায়গা দিতে রাজি নয়। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। মেয়েকে নিয়ে এসে এখানে থাকে। আমি জিজ্ঞেস করলে মেয়েকে নিয়ে এসছে কেন, আমাকে শুধু মারধর করে। ঘর থেকে বলে যে আমার জমিন আমাকে লিখে দেন, বলে আমাকে জমিন লিখে দিতে হবে। তো আমি বলি না, আমার কেন, আমার বাবার সম্পত্তি, আমি কেন তোমাকে লিখে দেবো? ও মেয়েকে, আমি মেয়েকে চিনি না, জানি না, তুমি ওই মেয়েকে লিখে এখানে রাখছো কেন? আমি বাড়ি করেছি, আমার ঘর। আপনার ছেলে তো বিবাহিত? হ্যাঁ। তাহলে আমি বলি তুমি তো, তোমার দুটো ছেলে আছে, তুমি তো আগে বিয়ে করেছিল, তার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে, তার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই। আমি বলি তাহলে ওই মেয়েকে আমাকে কিছু বলছে না, না বলতে আমি বলছি আমি কোনো ওদেরকে চিনি না, জানি না, তুমি জোর করে নিয়ে এসছো, তুমি এখান থেকে বেরিয়ে যাও। আমি বাড়িয়েবো না তো। তখন বলছি আমাকে এই মারধর, আমাকে ঠেলে বারকি দিচ্ছে, মেরে এখানটা এমন মেরছে, এই যে এখানে ব্যথা মনে করতে। কে মারধর করছে? ওই মেয়ে আর সেই ছেলে। আপনি প্রশাসনের কাছে যাননি? হ্যাঁ, প্রশাসনের কাছে, প্রশাসন কোনো লাইনি রিপোর্ট দেয় না। আমি বারে ছুটছি, আমাকে একটা ডায়েরি দিন, তাও লিখছে না। তারপরে শেষে যে যখন বেশি মারধর করলো, মেয়েরাকে মারলো, মেয়েটাকে ডাকলাম উত্তরপ্রদেশ থেকে, মেয়েরা এলো, মেয়ে এসে মেয়ে আর বাড়িতে ঢুকে না, আবার সেই মারধর করছে। আমি সেই তখন বাইরে থাকি। আমি বলি চল তুই তাহলে বাড়িতে চল, তাহলে কি হয় দেখি। সে যাকে মারধর করে, আমি তাকে জানলাম না, শুনলাম না। সে আসার সঙ্গে সঙ্গে আমাকে মারধর আরম্ভ করে দেয়। সেটা আমি তো বলছি ছেলেকে, ছেলেও সেটা আমাকে না জেনে, ছেলে মেয়ে সবাই যেছি ওখানে মেয়েকে নিয়ে, সেও এসে ভাই বউ সব মেরে করে দিল। সে মেয়েটাকে নিয়ে সবাইকে না বধূ বলে আজকের আমার নামে, মেয়েদের নামে, সবাই নামে আজকের হচ্ছে যা বধূ নির্যাতন কেস করেছে। আজ সে বধূ বলে তো আমাকে বললো না, কিচ্ছু না। সে মেয়েকে এসে সে বলে যে আমাকে মারধর করে ওখানে যে। কেন মারধর করছে? আপনার আমাকে মারধর করছে, বলে আমাকে জমি জায়গা লিখে দেন। আমি তোমার জায়গা জমি কার নামে? আমার নাম। আপনি কোথা থেকে? আমার বাড়িতে আমাকে দিয়ে গেছে, দিয়ে আমার বাবা ঘর বাড়ি করে দিয়ে গেল। আপনার নাম? আমার নাম স্নেহলতা সামন্ত। তোর হচ্ছে আপনার ভাই করছে, আপনারা বোন হিসাবে কি দেখছেন? আমি তো ওনার বড় বোন। আমি এখানে থাকি না, আমি থাকি উত্তরপ্রদেশে। আমার বাবা আজকে দীর্ঘ 40 বছর আমাদের দেখাশোনা করে না, দ্বিতীয় একটা মেয়েকে বিয়ে করে চলে গেছে।
আমাদের কোনো দেখাশোনা করে না। আমরা এই ভাইকে ছোটবেলা থেকে মানুষ করে আমরা যখন শুনলাম মাকে বেরকে দিয়েছে ঘর থেকে, আমি এলাম এখানে, এসে যখনই ঘরে ঢুকতে গেছি তখন ওই মেয়েটা কে আমি তাকে চিনি না, জানি না। আমার ভাই বিয়ে করেছে, আমরাও কেউ জানি না। তখনই ওই মেয়েটা এবং আমার ভাই, আমার ছেলে বা আমাকে চুটি ধরে গাল পাটা মারছে এবং বলছে আমি তোদেরকে কোথাও আমার বাড়িতে ঢুকতে দেবো না। আমি বলছি তোমার বাড়ি না আমার মার বাড়ি? আমার দাদু আমার মাকে জেগে দিয়েছিল, সেইখানে এই সরকার থেকে ইয়ে দিয়েছে, দান দিয়েছে, সেই ঘরটা সরকার থেকে করেছে। তুমি ঘর করেছো আমাদেরকে বলেছো না? তুমি ওই মেয়েকে বিয়ে করেছো আমাদেরকে বলেছো? তখনই বলছে যে আগে স্ত্রী আছে, দুটো ছেলে আছে। বলছে আমার আগে স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে। তো তোমার বউর সঙ্গে তোমার ডিভোর্স হয়ে গেছে, কিন্তু এটা তো মার জায়গা। যে মেয়েটাকে নিয়ে এসছে তার বিবাহিত, সে মেয়েটা তার আগের স্বামীর হাতে 17 বছরের একটা মেয়ে আছে। সে মেয়েও আমাকে এসে চুটি গোছা ধরে মারে। আমি আবার প্রশাসনের কাছে গেলাম, প্রশাসন আমাদের কি করছে, সুমন বাবু গালি দিয়ে বলছে যে তোমার মাকে তোমার মার কি ঘর? দেবেন্দুর ঘর? কে বলেছে তোমার মার ঘর? আমরা একবার গেছি, আমাদেরকে কিচ্ছু করছে না। দুবার গেছি, তখনও কিচ্ছু করছে না। আমার ছেলে, একটা পড়াশোনা ছেলে, সে তখন বললো যে আমাদের নামে কি এফআইআর হয়েছে? তখন আমার ছেলেকে গালাগালি হয়েছে, এই তুই কোথাও যাবি না, তোদের নামে কেস করেছি, তুই যেখানে থাকবি সেখান থেকে তুলে আনবো। আমার ভাই কন্ট্রাক্টারি করে, তার অনেক পয়সা আছে, কিন্তু আমার মা মূর্খসূর্খ মেয়ে, সে কিছু জানে না। তাকে এই বাড়ি থেকে বারবার যখন পুলিশ এসে একবার এসে দেখে গেল যে তুমি এই ঘরে থাকো, এই ঘরে থাকে, যখনই পুলিশ চলে যায় তাকে এই ঘাড় ধাক্কা দিয়ে ওর মারপিট করে বেরকিয়ে দেয়। তখন এই পাড়া প্রতিবেশীর কাছে গেলাম, আমরা যখন একটু বাজারে গেছি, তখন সেই বাজার থেকে এসছি, তখন ও কভার লাগিয়ে দিয়েছে। তখন পাড়া প্রতিবেশীকে গেলাম, রাত্রি তখন 12টা, তখন গেলাম যে পাড়ার এখানে সব আছে, তাদেরকে বললাম যে আমাদেরকে তো বাড়ি থেকে বেরিয়ে দিচ্ছে, আমরা কোথায় যাবো? আছে মার ঘর, তুই কেন মরবি? তুই চল আমরা দেখবো বলে আমার মামা এসছে বলে আমার মামাকে কোনো আমার মামা জানেনি, তাকে বধূ নির্যাতনের কেসে জড়িয়ে দিয়েছেন। আমাদেরও বধূ নির্যাতনের কেসে জড়িয়ে দিয়ে আমি এখানে থাকি না, আমি উত্তরপ্রদেশে থাকি। আপনার নাম? আমার নাম মমতা শর্মা। অভিযোগ উঠছে আপনি আপনার মাকে তার জায়গা থেকে বার করে দিয়েছেন, উল্টে তার নামে কেস করেছেন, কি বলবেন? না, আমি কোনোদিন কেস করতে যাইনি। আগে আমার মা আমার নামে প্রথমেই দুটো ডায়েরি করেছে। থানা অটোমেটিকলি রায় দিয়েছিল যে তুমি তোমার বাড়িতে থাকো। আর মাকেও বলেছিল যে দেখুন আপনার ছেলে তো আপনি যা বলছেন তাই মেনে নিয়েছে, তা আপনি ছেলেকে রাখবেন না কেন বাড়ি থেকে? তার ছেলে তো এত টাকা দিয়ে বাড়ি করেছে, তা আপনি যদি বলেন যে বাড়ি থেকে চলে যাবে, তার বাড়ির টাকা ফেরত দিয়ে দিন। আর দ্বিতীয়ত যদি না বলেন যে তাহলে আপনার জায়গার মূল্য যদি হয়ে থাকে তাহলে জায়গা দিন। কিন্তু অ্যাকচুয়ালি জায়গাটা আমার দাদু আমার নামেই করে গেছে, আমার নামে রেকর্ডই আছে, সব কিছু আছে আমার নামে। তো মায়ের নামে জায়গা নয়? না, আমার নামেই আছে। তো মা বলছে তার নামে আমি বাড়ি করেছি, মা যেখানে দেখিয়েছে বলছে এইটা তোমার জায়গা, তুমি বাড়ি করো। এখন বলছে যে না, তোর জায়গাটা সামনে, আমার জায়গাটা পিছনে, এরকম উল্টে দিয়েছে। এখন মা কোথায় আছে? এখন মা বাড়িতে আছে, বাড়িতে আসে যায়, বোনের বাড়ির সামনে, বোনের বাড়ি থাকে এখন। মা, এই যে মা বলছে যে তাকে মারধর করছে যে তোমার স্ত্রী, সে তোমার স্ত্রী নয়। আমি রেজিস্ট্রি করে বিয়ে করেছি কোর্টের অর্ডার অনুযায়ী। আগের স্ত্রী ও তার কোর্ট অর্ডার অনুযায়ী তার বাবি আলিগড় থেকে এসে না বুঝে আমার মামাকে মামিমাটা থেকে সবাইকে বন্ধনকে ডেকে নিয়েছে, ওর উপরে অ্যাটাক করে। আমি বাড়িতে অন্য জায়গায় ছিলাম, যখন এসে দেখি মারামারি করে চোখ ফ্র্যাকচার করে দিয়েছে। ওর বলতে বর্তমান স্ত্রী আমার, তা ফ্র্যাকচার করে দিতে আমরা প্রশাসনের দ্বারস্থ হলাম। প্রশাসন বলছে আপনি কাজ করুন, কেস করে দিবেন। সেই হিসাবে আমরা কেস করেছি। আপনি কি আপনার যে মা বাইরে ঘুরছে তার জায়গা থাকতেও আপনি কি এটা দেখতে পাচ্ছেন? না, আমি তো কোনোদিন মাকে বলিনি আপনি বাড়ি থেকে যান। আমরা মার কাছে পুরো বাড়ির চাবি সব মার কাছে, আমাদের কাছে কিছু নেই। উনি উনার ইচ্ছায় বাইরে যাচ্ছে, আসছে, বাড়িতে আসছে, কখন থাকছে, কখন বাইরে যাচ্ছে। আপনার নাম? আমার নাম দিব্যেন্দু সামন্ত। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।